খুব সাইজের এবং খুব সুন্দর, এবং এই আমটাই দেশের বাইরে চলে যাবে। এছাড়া আমার ভিডিওতে যে দেখতেছেন তিনি হচ্ছেন এই বাগান মালিকের ভাগ্নে। তো আজকে এই ভাইয়ের সঙ্গে পরিচয় হলাম। তো বান্ধব ফ্যামিলি সহ এখানে আড্ডা দেওয়া যাবে, যে এরকম ছোটো ছোটো ঘর বানা দেওয়া আছে, যে একদম রাস্তার পাশে এই পার্কটি। এখন যে কত বড় আম, একদম বাগানের সব থেকে বড় আমগুলোর মধ্যে একটা। হ্যালো বন্ধুরা, আমি এখন ঢুকবো সেই সাপাহার উপজেলার যে অন্যতম একটি পার্ক আছে, যে বরেন্দ্র পার্ক। তো সেই বরেন্দ্র পার্কে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো, এবং এই বরেন্দ্র পার্কের মোট আয়তন প্রায় 80 বিঘার মতন। তো আপনাদের একটু এই বাগানটি ঘুরে ঘুরে দেখাবো, এবং এই বাগানের যে মালিক সোহেল রানা, তিনি হচ্ছেন উদ্যোক্তা। তিনি দেশ বিদেশে আম রপ্তানি আমদানি করেন। তো আপনাদেরকে একটু এই পার্কে একটু ঘুরে ঘুরে দেখাবো, চলেন। আর দেশের বাইরে যে আমগুলো যায়, ঠিক এই যে এই রুম থেকেই, এই রুমটার নাম হচ্ছে আম গ্রেডিং শর্টিং ও শোধন কেন্দ্র। মানে এখান থেকে যে আমগুলো বিদেশে যাবে, এখানে সেই আমগুলো পরীক্ষা নিরীক্ষা করে একদম দেশের বাইরে দিয়ে পাঠানো হয়। আর এ বাগানে বেশ কয়েক জাতের আম রয়েছে, যেমন আপনাদের দেখায় যে হিমসাগর রয়েছে, আম্রপালি রয়েছে, তারপর ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন। মানে এক কথায় এখানে নেই বলতে কোনো আম নেই, কম বেশি সব আম রয়েছে। যে এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। টিন শেডে যে ঘরটি দেখতেছেন, এটি মূলত হচ্ছে এই বাগানে যতগুলো কর্মী রয়েছে তাদের থাকার জন্য মানে এই আবাসনটি তৈরি করা হয়েছে। তো চলুন মানে আরও দেখা যাক যে এখানে এই বাগানে কী কী রয়েছে। আর আমার ভিডিওতে যে দেখতেছেন তিনি হচ্ছেন এই বাগান মালিকের ভাগ্নে। তো আজকে এই ভাইয়ের সঙ্গে পরিচয় হলাম। তো ভাই অনেক ভালো মনের, অনেক আন্তরিক লোক, আর বাগানটি বেশ বড়। ভাই আপনার নামটা কি? মানে মোহাম্মদ সাজিদ আলম মৃধা। মোহাম্মদ সাজিব আলম মৃধা। ওনাকে খোঁজ পাবেন যদি আপনারা এই সাপাহার উপজেলায় এসে বরেন্দ্র পার্ক, যে একটা পার্ক আছে যদি বলেন, তাহলে আপনাদের যে কোনো অটোরিকশা বা ভ্যান বলবেন, আপনাদের নামাই দিবে। আমার সামনে যে প্যাকেটিং করা যে আমটি দেখতেছেন, এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো এরকম প্রায় বিশেষ করে 300-400-এর অধিক এরকম গাছ রয়েছে শুধু ব্যানানা ম্যাঙ্গোর। আর প্রতিটি গাছগুলোতে যে কয়েকটা আম ধরছে, মানে যতগুলো আম ধরছে সবগুলো আমেতে এরকম প্যাকেটিং করা আছে, কারণ এই আমগুলো একদম দেশের বাইরে যাবে। তো আপনাদের একটু আরও ঘুরে ঘুরে দেখাই। এখানে ব্যানানা ম্যাঙ্গো ছাড়াও কাটিমন, বাড়ি ফোর, তারপর রয়েছে আপনার হিমসাগর এবং ল্যাংড়া আম। তো এই যে দেখেন একদম এই যে ব্যানানা ম্যাঙ্গো, একদম খুব সাইজের এবং খুব সুন্দর, এবং এই আমটাই দেশের বাইরে চলে যাবে। এই যে আমের বাগানে ঢুকতেছে, এই যে এরকম অসংখ্য আম, এই যে এরকম প্যাকেটিং করে মানে মোড়াই দেওয়া হয়েছে, যে এই আমগুলি মূলত দেশের বাইরে যাবে। আর এই বাগানের যে মালিক সোহেল রানা, তিনি একজন উদ্যোক্তা। তিনি বিশেষ করে দেশের বাইরে আম পাঠানোর জন্য বেশ পরিচিতি লাভ করেছে এই সাপাহার উপজেলার। যে এখানে জিআই উৎপাদিত যে পণ্যগুলো আম যেহেতু, তো এই বাগান থেকেই দেখুন, আপনাদের হয়তো খালি চোখে দেখাইতে পারতেছি না, একটা ড্রোন শ্যুট হলে আপনাদের খুব ভালোভাবে দেখানো যাইতো যে এরকম চলে যাচ্ছে যেদিকে চোখ যায় শুধু আমের বাগান আর আমের বাগান। এই যে একটা আম, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, আর এদিকে এটা হচ্ছে কাটিমন, আর বাড়ি ফোড়া আছে। আবার 12 মাসের আমের গাছও রয়েছে, যে আমের ফল ধরছে মানে ফুল ধরছে। তো এরকম অসংখ্য আম রয়েছে। বন্ধু বান্ধব ফ্যামিলি সহ এখানে আড্ডা দেওয়া যাবে, যে এরকম ছোটো ছোটো ঘর বানা দেওয়া আছে, যে একদম রাস্তার পাশে এই পার্কটি। আপনারা জাস্ট আসলে বুঝতে পারবেন যে পার্কের যে সৌন্দর্যটা। এখানে রয়েছে পুকুর সহ। মূলত এটি একটা আমের বাগান, বাট এটা একটা সৌন্দর্য বর্ধন একটি পার্ক। এই পার্কে কম বেশি সকল গাছই রয়েছে, আমের গাছ রয়েছে এবং বিভিন্ন ফুলের গাছ রয়েছে, এবং বিভিন্ন আম সহ বিভিন্ন লিচুর গাছ রয়েছে, ড্রাগন গাছ রয়েছে, এবং সহ বেশ আপনার দেখা যায় এই একটা আম দেখুন যে কত বড় আম, একদম বাগানের সব থেকে বড় আমগুলোর মধ্যে এই একটা অন্যতম।